আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি স্টেপ ডাউন ভোল্টেজ কনভার্টার। এই সার্কিটটির সাহায্যে আমাদের হাই ভোল্টেজ থেকে একটু লো ভোল্টেজে যে সকল ভোল্টেজ প্রয়োজন হয় সেই ভোল্টেজে আমরা এটা কনভার্ট করতে পারবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে XL4015E1 স্টেপ ডাউন ভোল্টেজ কনভার্টার। এই সার্কিটটি মূলত নামকরণ করা হয়েছে কারণ এখানে XL4015E1 টাইপের একটি আইসি ব্যবহার করা হয়েছে। এই আইসির নাম অনুসারে স্টেপ ডাউন ভোল্টেজ কনভার্টার নামকরণ করা হয়েছে। এবং আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি দুইটি কানেক্টর পাবো। একটি হচ্ছে আমরা ইনপুটের কানেক্টর, আমাদের এই পাশ দিয়ে ভোল্টেজটাকে ইনপুট করতে হবে এবং এই পাশ দিয়ে এই কানেক্টর থেকে আউটপুট নিতে হবে। এবং এখানে যদি দুইটি ভেরিয়েবল রেজিস্টার দেখি অর্থাৎ পোটেনশিওমিটার দেখি, এই পাশের এই পোটেনশিওমিটারটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো যায় তাহলে আমাদের ভোল্টেজটা উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যাবে এবং আমাদের ক্লকওয়াইজ ঘোরালে নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজের দিকে যাবে। সেম ক্যাটাগরিতে আমাদের এই সার্কিটটির সাহায্যে কারেন্টটাকেও কন্ট্রোল করতে পারবো। এটি ঘোরালে আমাদের কারেন্টটাও কম বেশি হবে অর্থাৎ কন্ট্রোল হবে। এবং এই সার্কিটের ইনপুট ভোল্টেজ সর্বোচ্চ 36 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। 36 ভোল্ট এদিক দিয়ে ইনপুট দিলে আমাদের জাস্ট 1.25 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত আমরা এই ভেরিয়েবলটি ঘুরিয়ে কিন্তু আউটপুট নিতে পারবো। এবং আমরা যদি এখানে 12 ভোল্ট দিই তাহলে কিন্তু অবশ্যই 12 থেকে 1.25 ভোল্ট পর্যন্ত আমরা যে মাঝখানে যে ভোল্টেজগুলো আছে সেটি কিন্তু এই ভেরিয়েবলের মাধ্যমে ঘুরিয়ে নিতে পারবো। আবার অনেকে আছে এখানে 12 ভোল্ট দিয়ে কিন্তু আমরা চাইলেও 36 ভোল্ট বা 30 ভোল্ট নিতে পারবো না। এটি স্টেপ ডাউন অর্থাৎ আপনি যে ভোল্টেজটা দিবেন তার সেই ভোল্টেজ থেকে নিম্নমানের ভোল্টেজগুলো আপনার পাবেন। কখনোই এই মডিউলটি দিয়ে কখনোই কিন্তু উচ্চমানের ভোল্টেজ পাওয়া সম্ভব না যেটি আমরা সাপ্লাই দেব। সো যাই হোক ওদিকে না যাই, আমরা এপাশ দিয়ে ব্যাটারি সংযোগ দেবো এবং এপাশ দিয়ে আউটপুট নেব। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে তিনটি লাইট দেখতে পাবো। এই পাশে দুইটি এলইডি লাইট দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এই পাশে দুইটি এলইডি লাইট দেওয়া আছে। আমাদের এই পাশে যে এলইডিটা আছে এটি মূলত শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য জ্বলবে, অর্থাৎ আমাদের এই সার্কিটটা কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশনও নিয়ন্ত্রণ করতে পারবে। আমাদের আউটপুট যদি কোনো কারণে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সার্কিটের কোনো প্রবলেম হবে না এবং সাথে আমাদের এই এলইডিটি জ্বলে উঠবে এই পাশে দুইটি বন্ধ হয়ে। আর এই পাশে যে দুইটি এলইডি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে একটি এলইডি জ্বলবে এবং আমরা যদি আউটপুটে একটু লোড দিই সেক্ষেত্রে এই প্রথম এলইডিটা বন্ধ হয়ে দ্বিতীয় এলইডিটি জ্বলবে। জাস্ট আমরা কথা না বাড়িয়ে আমরা জাস্ট ইনপুটে যদি দেখি আমরা একটা সাপ্লাই দিই এবং আউটপুটে দেখি ভোল্টেজটা কেমন পাওয়া যায়, আমরা একটু পরীক্ষা করে দেখি। পাওয়ার হিসাবে আমি একটি জাস্ট ব্যাটারি সেল ব্যবহার করছি, এটি 3S ব্যাটারি। আমরা এখান থেকে সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবো এবং সর্বনিম্ন 9 ভোল্ট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। সো যাই হোক আপনাদের এখানে 12 ভোল্ট 24 ভোল্ট বা 36 ভোল্ট যে কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। আমি এই মুহূর্তে 12 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করে দেখাচ্ছি। এখানে ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস লেখাই আছে, আপনারা বুঝতে পারবেন। ইনপুট প্লাসে আমাদের পজিটিভ তারটি দিতে হবে ব্যাটারির অর্থাৎ পাওয়ার সোর্সের, এবং ইনপুট মাইনাসে জাস্ট নেগেটিভ তারটি দেওয়া মাত্রই দেখবেন যে আমাদের এখানে একটি লাইট জ্বলে উঠবে। এই যে বুঝতে পারছেন লাইট জ্বলছে। আমরা এখন এটিকে একটি স্টার ড্রাইভার বা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে জাস্ট টাইট করে দেব যেন তারটি বের না হয়ে আসে। এবং আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য আরও দুইটি তার আমরা এই পাশ থেকে পজিটিভে দেখতে পাবেন আউট প্লাস লেখা আছে এবং আউট মাইনাস লেখা আছে। এই আউট প্লাসে আমরা জাস্ট পজিটিভ তারটি লাগিয়ে দেবো অর্থাৎ লাল তারটি লাগাবো এবং আউট মাইনাসে আমি একটি কালো তার লাগিয়ে নেব। এখন আমাদের এই পাওয়ার সোর্স থেকে আমাদের ভোল্টেজটা এখান দিয়ে ইনপুট হয়ে এদিক দিয়ে ভেরিয়েবল হয়ে বের হবে। তো চলুন আমরা একটি মাল্টিমিটারের সাহায্যে দেখি কেমন ভোল্টেজ আসছে। আমি এখন মাল্টিমিটারের রেঞ্জটা সিলেক্ট করছি 20 ভোল্টে, অর্থাৎ আমাদের এখানে যেহেতু 12 ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে তাহলে 12-র উপরে যাওয়ার কথা না, যার জন্য আমি 20 ভোল্ট সিলেক্ট করেছি। এখন মাল্টিমিটারের প্রোব দুটি পজিটিভ এবং নেগেটিভে সংযোগ করে দিচ্ছি।
সংযোগ করে দেওয়ার মাত্রই আমাদের এখানে একটি ভোল্টেজ দেখাচ্ছে। তবে এই ভোল্টেজটা কম বেশি দেখাতে পারে, সেটা নির্ভর করবে আপনাদের এই ভেরিয়েবল এবং পাওয়ার সাপ্লাইয়ের কত দিয়েছেন এর ওপরে। যাই হোক, আমি যদি এখন এই পাশের যে ভলিউমটি ছিল অর্থাৎ পোটেনশিওমিটারটি ছিল সেটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের এটি প্রথম অবস্থায় কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অনেকখানিকে যদি আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরান এরপরেই কিন্তু আমাদের ভোল্টেজটার ডিফারেন্স হবে। অনেক সময় এই ভেরিয়েবলটি কিন্তু অনেক ঘোরানো থাকে, যার কারণে প্রথম এই যে 1-2 প্যাচ দেওয়ার পরেই কিন্তু আমাদের এই ভোল্টেজটা কমে না। তখন আমরা মনে করি এই ভোল্টেজটা এই মডিউলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ওই মডিউলটা ঠিক আছে। জাস্ট আমাদের এই ভেরিয়েবলটি একটু অনেকটা ঘোরালে পরে আমাদের ভোল্টেজের চেঞ্জ দেখতে পাবো। দেখুন আমাদের ভোল্টেজটা কিন্তু খুব সহজেই কমে আসছে। আমরা সাপ্লাই দিয়েছি 12 ভোল্ট, কিন্তু আমাদের সর্বনিম্ন ভোল্ট আসছে 1.24 অর্থাৎ 25 আর কি। এখন আমরা যদি ক্লকওয়াইজে ঘুরাই, ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে দেখবেন যে ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে ম্যাক্স 12 ভোল্ট। এখানে আমরা সাপ্লাই দিয়েছি 12 ভোল্ট, এই জন্য কিন্তু আমাদের মিটারে 12 ভোল্ট দেখাচ্ছে। আপনারা যদি 36 ভোল্ট দেন তো সেই ক্ষেত্রে 36 দেওয়া যাবে, দেখাবে। 24 দিলে 24 ভোল্ট পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে আমরা কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। তবে কারেন্টটা কন্ট্রোল করতে গেলে অবশ্যই আমাদের লোডটা ব্যবহার করতে হবে এবং লোডের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলুন আমি একটি সিম্পল লাইট ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত একটি 10 ওয়াটের লাইট। এটি প্রায় 1 এম্পিয়ার করে কারেন্ট আনে। আমি এখানে দেখুন আউটপুটে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লাগিয়ে দিচ্ছি। এখানে ব্রাইটনেসটা খুবই কম এবং দেখবেন যে এই লাইটটাও চেঞ্জ হয়ে এই পাশের লাইটে জ্বলবে। আপনারা একটু খেয়াল করুন, যখন আমি লোডটা ইউজ করব তখন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে ওই পাশে চলে যাচ্ছে। এখন আমাদের ভোল্টেজটা যেহেতু খুবই কম, দেখুন এখন কিন্তু আমাদের লাইটটা হালকা জ্বলছে। আমি যদি ভোল্টেজটা বাড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। সরি, দেখুন এখন কিন্তু লাইটটা খুবই কম জ্বলছে, কিন্তু ভোল্টেজটা আমাদের 12ই ছিল, কিন্তু আমাদের অ্যাম্পিয়ার যেটা ছিল সেটা খুবই কম দেওয়া আছে। আমরা যদি অ্যাম্পিয়ারটা বাড়াই তাহলে দেখুন এখন লাইটের ব্রাইটনেসটা কিন্তু খুবই বাড়ছে, কারণ অ্যাম্পিয়ার কম ছিল। যার কারণে আমাদের এই লাইটটা যে অ্যাম্পিয়ার নিবে সেই অ্যাম্পিয়ারটা এই সার্কিটটা দিতে পারছিল না, যার কারণে ভোল্টেজটা ড্রপ হয়েছিল এবং লাইটটা খুবই কম জ্বলছিল। আমরা অ্যাম্পিয়ারটাকে বাড়িয়ে দিলাম, এক্ষেত্রে কিন্তু লাইটটা ফুল আলোতে এবং ফুল অ্যাম্পিয়ারে নিচ্ছে। আবার যদি আমরা ভোল্টেজটাকে কমিয়ে দিই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে লাইটটা আছে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেসটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। দেখুন ব্রাইটনেসটা কিন্তু কমছে, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজটাও কিন্তু এখন কমে গেল প্লাস এখন বেড়ে গেল। এটি যদি আমরা অ্যাম্পিয়ারটা কমাই দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইটের আলোটা কম হবে, কারণ অ্যাম্পিয়ার এবং কারেন্টের মাঝে কিন্তু খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভোল্টেজ ড্রপ ঘটানোর। সো এভাবেই কিন্তু আপনারা এই সার্কিটটি খুব ব্যবহার করতে পারবেন। এটার মাধ্যমে আপনাদের এই সার্কিটের মাধ্যমে 5 এম্পিয়ার পর্যন্ত আপনারা আউটপুট নিতে পারবেন, অর্থাৎ 5 এম্পিয়ার পর্যন্ত এই সার্কিটটা কাজ করবে, খুবই ভালো। আপনারা মিনি পাওয়ার সাপ্লাই হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আবার রাউটার বা অনুর যে স্টেপ ডাউন ভোল্টেজটা লাগে 12 থেকে স্টেপ ডাউন 9 ভোল্ট 5 ভোল্ট লাগে, সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই সার্কিটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।